আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নাজিরকে নিয়ে একটু বড় করেই ব্লগ করলাম, আর ওর মুখে কেন হাত দিলাম সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ওকে কোথায় নিয়ে যাচ্ছি গাড়ি করে, কেন নিয়ে যাচ্ছি সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। নাজির যেহেতু একটা প্রতিবন্ধী ছেলে, ও যে গাড়িতে কিভাবে চাপছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি খুবই কষ্ট করে চাপে, আর পেছনে আমার আব্বা ওকে ধরে তুলে দিচ্ছে। আর ওর পাটা কিন্তু একজনকে ওইভাবে ধরে জোর করে এদিকে ঘুরিয়ে বসাতে হবে, তারপরে বসতে পারবে। তারপর আমরা দু ভাইয়ে চলে গেলাম। আর এত টাইটভাবে ধরবে, বাপ রে বাপ, সেটা আপনারা যদি একবার নিয়ে যান তাহলে বুঝবেন। আর এই যে মসজিদটা দেখছেন, মামুদপুরের গ্রামের মসজিদ, সেটা আপনারা কে কে চেনেন বা কে কে দেখেছেন প্লিজ একবার কমেন্টে জানাবেন। আমরা যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওটা একটা ফলো করে সাবস্ক্রাইব করে ভাইটাকে একটা শেয়ার করে দেবে, প্রতিবন্ধী ভাইটার পাশে থাকবে। আর নাজির বাইকে চাপতে এত ভালো লাগে, আর চাপলে পরে যে এমন চিল্লাবে, আপনারা সেটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। তারপরে গেলাম দুজন মিলে চুল কাটতে। আমি নিয়ে গেলে ওকে খুব আনন্দিত হয়, একা একা তো যেতেই চায় না। ওই কিন্তু খাস করে একটা সেলুন বন্ধু আছে, সেখানেই ও চুল কাটবে, তা সেই জায়গাটাই ওকে নিয়ে যাচ্ছিলাম। সেখানে ছাড়া কাটতো না, এই জায়গায় ওর ভালোই লাগে না। তারপরেই দেখি সেলুনটার কাছে গিয়ে সেলুনটা আজকে ওর বন্ধ, ওর বন্ধু সেলুন বন্ধ। আর এই যে আমাদের খেলার মাঠ দিয়ে চলে গেলাম। কে কে এই মাঠটা দেখেছেন আর কে কে মাঠে খেলা দেখতে এসেছেন একবার বলবেন কমেন্টে। আর রাস্তা দিয়ে যেতে যেতে তারপরে একটা ভাইরাল আঙ্কেল করে ফলো করে ভাইরাল আগে আঙ্কেলকে বাড়াবেন। দেখো। হাই গাইস, আমার আঙ্কেল আমাদের টানা নাজির আমার ডায়লগটা দোকানের শুনেন। সামনে চলে এসেছে। ঠিক আছে, এটা একটা আঙ্কেল, এটা ভাইরাল আঙ্কেল। আর এই যে সেলুনটা দেখলেন, এটা হচ্ছে রঞ্জিতের সেলুন, যেখানে আমরা সকলেই চুল কাটি। আর নাজিরকে ঠিক এইভাবেই মোটরসাইকেল থেকে নামাতে হয় ধরে, একা নামতে পারে না, একা উঠতেও পারে না। তো সত্যি ওকে খুবই নিয়ে সব কিছু করা খুবই একটা কষ্টজনক ব্যাপার। তারপরে সব কিছু করাতে হয়, ধরে আস্তে আস্তে নিয়ে গেলাম, রাখলাম আরে অনেকক্ষণ নাজির থাকার ভাই পর কি কি করতে বলবো এসছো? শুনুন। চুল কাটতে। চুল কাটতে এসছো? আর এই যে একটা আঙ্কেল দেখছেন, এটা হচ্ছে চাঁদু কাকা। এটা আমাদের খুব গ্রামের একটা ফেমাস একটা লোক, চুল কাটছিল, ওনার পরেই নাজিরের লাইন ছিল। আর নাজির চুল কাটতেই বসে গেল। ওর আবার উল্টো পাল্টা কাটিং দিলে কিন্তু হবে না, ওর মনের মতো কাটতে হবে। আর সেই জন্যই আমাকে নিয়ে যায়, যে আমি যেমনভাবে বলে দেবো সেইভাবে কাটবে। প্রতিবন্ধী ভাইটাকে একটা সাপোর্ট করবেন আপনারা সব, আপনারা সাপোর্ট করলেও কিছুই আগে পারবে না। তো চুল কাটার পর যে গা ধোয়ার পালে, ওরা ঠান্ডায় জর্জরিত অবস্থায়, গায়ে পানি ঢালার মাত্রই ও এমন শীতে জর্জরিয়ে গেল, বাপ রে বাপ কী বলবো। ওকে আমি মাঝে মাঝে গা ধুয়ে দিই, আর বেশিরভাগ মাই ধোয়। আমি যখন ধোয় ওকে হাত পা থেকে ভালো করে মুখ হাত মুছে ঘষে ঘাসে ধুয়ে দিই। তারপরে দেখছেন জামা ফামা পরে রেডি হয়ে গেল। এবার ওর ফাইনালি লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, যে কেমনভাবে ওর চুলটা কাটা হয়েছে আর কীভাবে ও হেঁটে আসছে। প্রতিবন্ধী ভাইটাকে সাপোর্ট করে ফলো করে এগিয়ে বাড়ান। ফলো করবেন, সেই কোনো প্লিজ পেজটাকে ফলো করে একটা শেয়ার করে দেবেন, আমার ভাইটাকে কেমন সাপোর্ট লাগতে করবেন। বড় কোন করো। সত্যি ওর জীবন খুবই কষ্টকর, কিছু করতে পারে না, তাই আপনাদের সাপোর্ট ছাড়া ও কিছুই নয়। ভাইটাকে যদি দেখতে ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন, লাইক করে ভাইটাকে ভালোবাসবেন, লাইক করে দেবেন সাথে থাকবেন। প্লিজ।